তাই বলছি প্লিজ আপনি সবাইকে বারণ করুন, আপনি বলুন যেন তারা যেন অ্যাটলিস্ট এটা না বলে যে আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন। কারণ আমি সবকিছু সহ্য করতে পারি, কারণ দয়া নয়। আর তাই ফার্দার আমাকে কেউ যদি এই কথাটা বলেছে তাহলে কিন্তু আমি সেই দিন সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। আর সেই দায়টা আমার থাকবে না, এটা আমি আজকে বলে দিলাম। বাবা, আমি রিপিট করছি তোমার সামনে এবং সকলের সামনে বলছি যে আমি কিন্তু কোনোভাবে দয়া দেখিয়ে ইমনকে বিয়ে করিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ইমনকে বিয়ে করতে চাইনি, কিন্তু তার কারণ অন্য ছিল, দয়া দেখিয়ে বিয়ে করিনি। তাই আজ এই কথাটা আমি সকলের সামনে বলে রাখলাম, যাতে ভবিষ্যতে এই কথাটা আমার সামনে কেউ না তোলে। আমি চাই না ইমনের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা তৈরি হোক। আমি চাই ইমন পড়বে, ও ডাক্তার হবে। এতে আমার ধারণা বাড়ির কোনো নিয়ম অমান্য করা হবে না, বরং একটা নতুন নিয়ম তৈরি হবে যেটা সকলের জন্যই ভালো হবে। এবার আমাদের দেরি হচ্ছে ইমন, আমাদের এগোনো উচিত। এক মিনিট দাঁড়ান। এই যে জন্মানোর সময় বোধহয় আপনাদের কেউ মধু খাওয়ায়নি, তাই না? তাই তো কখনো আপনারা মিষ্টি কথা বলতেই পারেন না, সারাক্ষণ শুধু উল্টোপাল্টা কথা। এই যে একটা মেয়ে ভালো রেজাল্ট করেছে, সে একটা ভালো কাজে যাচ্ছে, কোথায় তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে তা না, সারাক্ষণ শুধু তাকে কথা শুনিয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখন যাচ্ছি, মুখে না বললেও অন্তত মনে মনে আশীর্বাদটা করো, মনে থাকবে মা? আমি আসছি, আশীর্বাদ করো আমাকে। সাবধানে যাস। আসছি। এত তাড়াতাড়ি যে হয়ে যাবে বুঝতেই পারিনি। এসো। আগে জানলে ছুটিটা নিতাম না, পরপর 2 দিন ছুটি হয়ে গেল। তারপরে কাল থেকে তো কলেজ শুরু। কি হলো? ভয় লাগছে নাকি? এরকমই কলকাতার রাস্তা, এত ভিড়ভাড় থাকে, ভয় পাওয়ার কিছু নেই। চলো তাড়াতাড়ি বেরোতে হবে। হাতটা ধরো। না না থাক, আমি যেতে পারবো। গেলটা কোথায় মেয়েটা? হে ভগবান, লোকের ভিড়ে আটকে গেল নাকি আবার?
এই সময়টা এমন ভিড় হয়, দাঁড়িয়ে দেখি একটু। কোথায় গেল আমাকে ফেলে? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই রাস্তাটাতেই তো, লোকের স্রোতে আমি যে অন্য কোনো রাস্তায় ঢুকে পড়িনি তো? যদি খুঁজে না পাই তাহলে কি হবে? কোন রাস্তা দিয়ে? আসার সময় তো আমাকে ট্যাক্সিতে করে নিয়ে এসেছিল, যাওয়ার সময় ট্যাক্সি ধরবো আমি কি করে? আমার কাছে তো টাকাও নেই। বাড়ি গিয়ে দিয়ে দিলে অবশ্য হয়, কিন্তু যদিও আমাকে খোঁজে, আমি বাড়ি যাব কি করে? না না, আমি আমি এখানেই দাঁড়াই। এখানে দাঁড়িয়ে থাকলেই যদি উনি এখানে চলে আসেন আমাকে নিতে। নিশ্চয়ই খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখবে, আর এগিয়ে গেলে পেছন ফিরেও তো আসবে দেখার জন্য। না না, আমি এখানেই দাঁড়িয়ে থাকি। কই আসছে না তো? এতক্ষণ তো লাগার কথা নয়। কই আসছে না তো? এতক্ষণ তো লাগার কথা না। কোথাও তো নেই, চিহ্নই নেই লোকটার। কোনো দায় দায়িত্ব বলে কিচ্ছু নেই। আমি যে নেই সেটা বোধহয় এখনো খেয়ালও করেনি। আগে আগে হেঁটে চলেছে মহারাজ। একটা অজানা অচেনা শহর, আমি এখন কি করে যাব? ওদের গলিটার নাম যেন কি চাই, সেটাও তো ভুলে গেছি। বলবোটাই বা কি করে? হে ভগবান, আমার একই বিপদ হলো। এর থেকে ভানুকে নিয়ে এলেই বেটার হতো। না, গলিটার নাম যেন মহেশ চ্যাটার্জি লেন। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে খুঁজে না পেলে ট্যাক্সি করে বাড়ি চলে যাব। আর দাঁড়াবো না ওর জন্য। লোকজন দেখছে অসভ্যের মতো, আমি এখানে বোকার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? বলছি আপনি যাবেন কোথায়? মহেশ চ্যাটার্জি লেন। মহেশ চ্যাটার্জি লেন কোথায়? আরে বাবা, মহেশ চ্যাটার্জি লেন, মহেশ চ্যাটার্জি লেন। এবার চলুন। না না মানে যাবেন না? যাবেন না কেন? দিনে দুপুরে আপনি না বলে দিয়ে চলে যেতে পারেন। চলুন বলছি। আরে কি আপনার গাড়ি স্টার্ট করছেন কেন? আরে বলছি মহেশ চ্যাটার্জি লেন, আপনি চলুন না। আরে কি অদ্ভুত কথা, মানে কি? আরে আরে না শুনুন, কি অদ্ভুত জায়গা রে বাবা, যে কেউ যাকে তাকে যখন তখন না বলে দিয়ে চলে যেতে পারে। এবার আমি কি করব? সামনে ট্যাক্সি আছে মনে হচ্ছে আরো বেশি। যাই, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। কেউ আছে? কুসুম দোলা কুসুম
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।